দেখো ফার্স্টের প্রশ্ন কি বলছে, দেখো বলছে হুইচ ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট রিগার্ডিং দ্য ভেগেনেটিভ প্রোপোগেশন। এবারে ভেগেনেটিভ প্রোপোগেশনটা অ্যাকচুয়ালি কী? দেখো আমরা যে ধরনের অ্যাকচুয়ালি যে অঙ্কুরের থেকে গাছ গজানোর যে প্রসেসটা, সেই প্রসেসটাকেই আমরাকে বলি, ঠিক আছে, ভেগেটেশন প্রোপোগেশন বাংলা ভাষায়। মানে ছোলার থেকে বা তোমার যে কোনো গাছ থেকে আঁখ, ঠিক আছে। তো এখানে প্রশ্নতে বলছে রুট স্টার্ম, ঠিক আছে, লিভস ডেভেলপ ইনটু নিউ প্ল্যান্টস, কী বলছে, নিউ প্ল্যান্টস আন্ডার অ্যাপ্রোপ্রিয়েট কন্ডিশন, ঠিক আছে, আন্ডার অ্যাপ্রোপ্রিয়েট কন্ডিশন। তো এইখানেতে আর একে বলছে কি রুট স্টার্ম মানে হচ্ছে তোমার অঙ্কুরোদ এবং যে আর কি ডান্ডি বলে, লিভস পাতা ডেভেলপ ইন্টু নিউ প্ল্যান্ট আন্ডার অ্যাপ্রোপ্রিয়েট কন্ডিশন। হ্যাঁ ঠিকই বলছে যে শীতলকুচি নাকি একটা পাতা হয় না, শীতলকুচি, যেটার থেকে পাতার থেকেই গাছ জন্মে যাচ্ছে। তারপর তোমার আখ, ঠিক আছে, তারপরে এমন কিছু গাছ আছে যেগুলোর তোমার মূল থেকেই গাছ তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সেইটা এখানেই বলতে চাইছে যে ওটার থেকে গাছ তৈরি হওয়ার প্রসেসটাকে ভেগেটেটিভ প্রোপোগেশন বলা হয়। অবশ্যই ঠিক। তা হচ্ছে ভেগেটেটিভ প্রোপোগেশন ইজ ইউজ সুগার কেন, এক্ষুনি বললাম, তোমার হচ্ছে আখ, রোজ, গ্র্যাপস মানে হচ্ছে আঙুর। তো এই প্রসেসটাও ঠিকই হয়ে যাবে, এগুলোর থেকেও প্রোপোগেশন আর কি তৈরি হয়, ঠিক আছে। ভেজিটেটিভ প্রোপোগেশন দুটোই ঠিক হয়ে যাবে, দুটো ঠিক হয়ে যাবে মানে কোনটা, এ আর বি দুটোই। তারপরে দেখো হুইচ স্টেটমেন্টস আর কারেক্ট রিগার্ডিং দ্য ইন্ডিকেটার। বলছে টার্মেরিক মানে কি, কাঁচা হলুদ, টার্মেরিক হয় না তো, কাঁচা হলুদ। তো এটা কী বলছে ন্যাচারাল ইন্ডিকেটার ইউজ তো অ্যাসিড বেস টাইট্রেশন, অ্যাসিড বেস টাইট্রেশন, হ্যাঁ অ্যাসিড বেস টাইট্রেশন এটা। তারপরে কী বলছে ফিনো স্যালিন ইজ কালারলেস ইন বেসিক মিডিয়াম অ্যান্ড গিভ পিঙ্ক কালার অ্যাসিডিক মিডিয়াম, এটা ভুল হয়ে যাবে। এবং ক্লোভ অয়েল ইজ ক্যাটেগরাইজড ওল্ড ফ্যাক্টরি ইন্ডিকেটার, এটা মনে হচ্ছে ফার্স্ট হয়ে যাবে, এটা ঠিক হয়ে যাবে। ক্লোভ অয়েল ইজ ক্যাটেগরাইজ অ্যাজ ওল্ড ফ্যাক্টরি ইন্ডিকেটার, হ্যাঁ। তো এক আর সি কোথায় আছে, তবে এক তো ঠিক হবেই, তো বি তো হবেই না, বি হবে না, এই দুটোর মধ্যে হবে, হয় এটা ঠিক না এটা ঠিক, তো সি হয়ে যাবে আমরা। তারপরে দেখো বলছে হোয়াট ডিড রাইট অফ চিলড্রেন ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন 2009 যে অ্যাক্ট, সেইটা থেকে আমরা কি জানতে পারি, ইন্ডিয়া লে ডাউন, তো এটা লিগাল আন্ডার পিনিং ফর অ্যাচিভিং ইউনিভার্সাল হায়ার এডুকেশন, না হায়ার এডুকেশনের কথা তো বলেছিল, লিগাল আন্ডার পিনিংস ফর অ্যাচিভিং ভোকেশনাল বলে কিছু ছিল না মেনশন করা, অ্যাচিভিং ইউনিভার্সাল এলিমেন্টারি এডুকেশন, হ্যাঁ এলিমেন্টারি এডুকেশনের কথা বলেছিল, তার মানে এটা হয়ে যাবে। লিগাল, আচ্ছা এখানে বলেছে এটা তো হবেই না, তাহলে লিগাল আনপ্লিং ফর অ্যাচিভিং কোয়ালিটি অ্যান্ড এক্সিলেন্স এডুকেশন, এরকম বলে কিছু নেই। দেখো এইটা কিন্তু মেনশনই ছিল, এলিমেন্টারি এডুকেশন। হোয়াট ইজ ইম্প্যাক্ট ওশান অ্যাসিডিফিকেশন অন কোরাল রিলিফ সেল ফর্মিং অর্গানিজম। অপশানে কী আছে দেখো, ওশান অ্যাসিডিফিকেশন হ্যাজ নো ইম্প্যাক্ট। দেখো অ্যাসিডিফিকেশনের জন্য ইম্প্যাক্ট তো পড়বেই সাগরে, ওশান অ্যাসিডিফিকেশনের ইনহ্যান্স কোরাল গ্রোথ কমে যাবে, বেড়ে যাবে না। ওশান অ্যাসিডিফিকেশন উইকেন কোরাল স্কেলটন, হ্যাঁ স্কেলটন অ্যাফেক্ট সেল ফর্মেশন, হ্যাঁ এফেক্ট করবে সেল বাড়ানোর জন্য। এবং ওশান অ্যাসিডিফিকেশন ইনক্রিজ কোরাল, না না না
ও ডাইভার্সিটি কী করে বাড়বে, কমবে তো। তারপরে দেখো, মোহন শ্যাম শর্মা ইজ ফেমাস মিউজিক্যাল, কোন মিউজিক্যালের জন্য মোহন শ্যাম শর্মা ফেমাস? তো উনি পাখাওয়াজের জন্য বিখ্যাত, ঠিক আছে, পাখাওয়াজ। তারপরে কী বলছে, ড্যাশ ওয়ার্ল্ড হাইস্ট পোলো গেম। দেখো পোলো গেম এইটা হচ্ছে তোমার 5 জুলাই টু 7 জুলাই অবধি হয়, ঠিক আছে। কোথায় হয়? এটা হয় পাকিস্তানে, ঠিক আছে। পাকিস্তানের কোথায় হয়, এই যে এখানে ড্যাশ ওয়ার্ল্ড, এই তো এটা হয়ে যাবে পাকিস্তানের সান্দুরে, ওকে। পাকিস্তানের সান্দুরে পোলো গেম, যেটা কি না ওই ঘোড়ার রেস টাইপের একরকম গেম হয়, সেটার সাথে যুক্ত। উইচ ফোক মিউজিক কাশ্মীর সাং ইন ওয়েডিং সিরেমনি। তো ওয়েডিং সিরেমনিতে কাশ্মীরি, জম্মু কাশ্মীর কোন গান ব্যবহার করা হয়? দেখো আল্লাহ বলে কিছু হয় না, বাউল তো হয়ই না, এই দুটো তো কেটেই যাবে, ঠিক আছে। এটা হয়ে যাবে ওয়ানামুন। কী হয়ে যাবে? ওয়ানাউন। এই নামটা শুনেও তোমার মনে হচ্ছে যে এটা পানিহারি, বলে পানিহারি হবে না, এটা দেখো অড, এটা অড টাইপের একটা অপশান লাগছে, এটাই হয়ে যাবে। তো বলছে হোয়াট ইজ দ্য ডায়ামিটার অফ ব্লু রে ডিস্ক। দেখো ব্লু রে ডিস্ক কোনগুলো হয়, যেগুলো ছোটোবেলায় আমরা যে সিনেমার ক্যাসেটগুলো এনে বাড়িতে সিনেমা দেখতাম না, ডিস্ক বলতাম, তো ওটাকেই বলার কথা বলছে। তো এটা ব্লু রে ডিস্কের ডায়ামিটার কত, এটা মনে রাখবে, এটা 120 ডায়ামিটার হয় এবং 4 পয়েন্ট সামথিং মিটার হয়ে যায়, ঠিক আছে। দ্য স্টার্স ইন মাই স্কাই, হু হু ব্রাইটেন্ডেড মাই ফিল্মি জার্নি ইজ সেকেন্ড বুক অফ দ্য স্টার ইন মাই স্কাই। দেখো দ্য স্টার ইন মাই স্কাই এটা খুব ফেমাস একটা অ্যাক্টার আছে, দিব্যা দত্ত, যার কিনা রিসেন্ট যে ওয়েব সিরিজ বেরিয়েছে, আমিই তো দেখলাম, কি একটা বেশ বেরোলো, একটা রিসেন্ট একটা ওয়েব সিরিজ দেখলাম এই দিব্যা দত্ত, মনে পড়ছে না তখন আর, দেখতে পারো গুগল করে। ওয়ার্ল্ড হেরিটেজ ডে, ওয়ার্ল্ড থাইরয়েড ডে, ওয়ার্ল্ড ট্যাবাকো ডে এবং ইন্টারন্যাশনাল ডে অফ লাইট। দেখো একে ক্রনিক্যালি সাজাতে বলেছে। দেখো ট্যাবাকো ডের পরে থাইরয়েড ডে আসবে, তো 3-এর পর 2 আসবে, তো এটা তো হবে না। মেবি দেখো হেরিটেজ ডে এর কথা বলছে না, এটাকে কি হতে পারে, এটা ফার্স্টে হেরিটেজ ডে, থাইরয়েড ডে এবং এখান থেকে আমি যদি মার্ক করি, দেখো থাইরয়েড ডে কত কত তারিখে হয়, এটা হয় 25 মার্চ, ঠিক আছে। আর ট্যাবুকে ডে কত তারিখে হয়, তুমি বলবে 31 মে, ঠিক আছে, মানে আজ থেকে 3 দিন পর, 4 দিন পর। তাহলে 2 তো আগে যাবে, পরে 3, তো 2-এর পর 3 এটাতেই আছে, তো আমি এটাতেই হয়ে যাবে। দেখো তারপরে দেখো নেম, এই দুটো ডেট, আচ্ছা তারপরে কি হবে, 1-এর পর 4 মানে হেরিটেজের পর থাইরয়েড, ঠিক আছে, ওকে। তারপরে দেখো নেম অফ সাবলিমেবল সাবস্টেন্স দ্যাট ক্যান বি কনভার্ট ইন্টু গ্যাস উইদাউট পাসিং থ্রু এনি ইন্টারমিডিয়েট লিকুইড ফেজ। দেখো বলছে এমন কোন এই চারটের মধ্যে এমন কোন উপাদানটা, যেটা কি না কনভার্ট ইন্টু গ্যাস উইদাউট থ্রুইং এনি ইন্টারমিডিয়েট লিকুইড ফেজ দ্বারা এমনি গ্যাস হয়ে যায়।
তো এটা ন্যাপথলিন আমরা ইউজ করি। দেখো চালকো পাউডার অ্যালুম এবং রাস্ট হবে না, ন্যাপথলিনই হয়ে যাবে। বলছি হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট পার্লামেন্টারি কমিটি ইন্ডিয়া ইজ কারেক্ট। পার্লামেন্টারি কমিটি সম্পর্কে কোন স্টেটমেন্ট সঠিক? বলছে এস্টিমেট কমিটি ইনক্লুড মেম্বার বোথ। তাকে এস্টিমেট করলে শুধু রাজ্যসভা করে, লোকসভা নয়। না না সরি, উল্টো বললাম, লোকসভা করে, রাজ্যসভা নয়। জয়েন্ট, তার মানে এটা কেটে যাচ্ছে। জয়েন্ট পার্লামেন্টারি কমিটি কনসিস্ট মেম্বার বোথ হাউস, ইনভেস্টিগেশন স্পেসিফিক ইস্যু। এই পাবলিক অ্যাকাউন্ট কমিটি এক্সামাইন অনলি গভর্নমেন্ট, এটাও ভুল হয়ে যাবে, অনলি করে না, এরকম কোনো স্টেটমেন্ট নেই। ডিপার্টমেন্টালি রিলেটিং স্ট্যান্ডিং কমিটি আর কনস্টিটিউট আন্ডার, ডিপার্টমেন্ট রিলেটেড স্ট্যান্ডিং কমিটি আর কনস্টিটিউট আন্ডার। দেখো 105 আর্টিকেল কী আছে? 100 এস্টিমেট কমিটি সম্পর্কে আছে না? আর্টিকেল 105। ডিপার্টমেন্ট রিলেটেড, এটাও ভুল হয়ে যাবে। কী বলেছে? ডিপার্টমেন্ট রিলেটিং স্ট্যান্ডিং কমিটি আর কনস্টিটিউট আন্ডার। না এটা প্রিভিলেজ এবং তোমার কত টাকা পাবে না, তো এটা হবে না। তো বাকি থাকলে এটাই হয়ে যাবে। জয়েন্ট পার্লামেন্ট কমিটি কনসিস্ট অফ মেম্বার ফ্রম বোথ, ঠিক আছে, বি। তারপরে দেখো বলছে হোয়াট প্রাইমারিলি আলিগড় মুভমেন্ট, কী হয়েছিল আলিগড় মুভমেন্টে? টু প্রমোট রাইভেল ট্র্যাডিশনাল ইসলামিক এডুকেশন। ইসলামিক এডুকেশন নিয়ে তো অবশ্যই, কিন্তু ডাইরেক্ট নয়। টু প্রমোট রাইভেল তো নয়, মারপিট দাঙ্গা তো নয়। স্টাবলিশ থিওক্রেটিক ইসলামিক স্টেট, ইসলামিক স্টেটের জন্য নয়। প্রমোট ওয়েস্টার্ন সায়েন্টিফিক এডুকেশন এবং মুসলিম ইন্ডিয়া, হ্যাঁ ওয়েস্টার্ন সায়েন্টিফিক এডুকেশনের জন্য। টু কারেজ হিন্দু মুসলিম ইউনিটি, না। তো এইটা অ্যাকচুয়ালি হয়ে যাবে সি। এইটা কি বলা হয়? এইটা হয়েছিল তোমার যেটা আলিবাগ, কই গেল এক সেকেন্ড, হ্যাঁ, তো আলিগড়, এটা আলিবাগ বলে একটা এরিয়া আছে, সেই জায়গায় মুভমেন্টটা এখন যেটা উত্তরপ্রদেশ অবস্থিত, সেইখানেতে, ঠিক আছে। তো এটা তোমাকে সাজাতে হবে। বলছে ব্যাটেল অফ ঘাগড়া, বলছে ব্যাটেল অফ ঘাগড়া, ব্যাটেল অফ পানিপত, চান্দেরি এবং ব্যাটেল অফ কানবারি। কী বের করতে পারি? পানিপত ফার্স্ট, আর হচ্ছে লাস্ট কোনটা আছে? ঘাগড়া মনে হচ্ছে লাস্ট। তো লাস্ট যদি এক হয় এটা হয়ে যাবে। দেখি, আমি এটা ঠিক জানি না এই অর্ডারটা। হ্যাঁ, ঘাগড়া লাস্টে ছিল। তো যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ডিল উইথ দ্য লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশন। লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশন কিসে বলা আছে? তুমি বলে 73-74 বলা আছে, তাই না? কে বলেছিল? তোমার গান্ধীজি, গান্ধীজি দাবি করেছিল। আর হচ্ছে এটা বলেছিল ত্রিস্তরীয় পঞ্চায়েত হবে, একটা থাকবে হচ্ছে তোমার কি জেলা পরিষদ, দ্বিতীয়টা থাকবে কি ব্লক লেভেল, আর একটা কি থাকবে পঞ্চায়েত। ওকে, তো এটা 73-74 হয়ে যাবে। তারপরে দেখো বলছে ভিটামিন এতে কি, বিতে কি, সিতে কি। দেখো এক তো আমরা জানি ভিটামিন ব্লাইন্ডনেস কিসে আছে, তুমি বলে এতে আসে, হ্যাঁ কি না? না, তো এ তো প্রথমে চলে আসবে, ঠিক আছে। তো দুয়ের থেকে টে কোথায় আছে? এটাতে আছে, একটাতেই আছে। আর এইখানে তো আর কী হবে? দেখো আর একটা যেটা হবে ডি হয়ে যাবে কিসে? ভিটামিন ডি। দেখো ভিটামিন ডি হয়ে যাবে রিক্ট কেটস। ওকে, তো আমরা এইখানে ব্লাইন্ডনেস জানতাম বলে এটা পেয়ে গেলাম। ওকে, তারপরে দেখো হুইচ কি ইভেন্ট লাইফ সার্কেল প্লাজমোডিয়াম কজেস রিপিউচার অফ রেড ব্লাড সেল। তো ম্যাচুরেশন মাল্টিপ্লিকেশন অফ মেরোজাইট অফ আরসিবি সেক্সুয়াল। বলছে কি, বলছে হুইচ কি ইভেন্ট লাইফ সার্কেল প্লাজমোডিয়াম কজেস রিপিউচার অফ রেড ব্লাড সেল।
দেখো সেক্সুয়াল রিপ্রোডাকশন ইনসাইড মসকিউটো এটা তো হবেই না, ঠিক আছে। তারপরে কি বলছে, মাল্টিপল লিভার সেল, এটাও হবে না, এটা মনে হচ্ছে হয়ে যাবে। ম্যাচুরেশন অ্যান্ড মাল্টিফিকেশন অফ মেরোজাইটস ইনসাইড আরবিসি। তারপর কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার কারেক্টলি ম্যাচ। দেখো এইখানে কি করতে পারে, অনুশীলন সমিতি আমরা জানি প্রমোদ মিত্র এবং বরীন্দ্র ঘোষ, ওকে এটা ঠিক। আচ্ছা, রামোশি প্লিজেন্ট ফোর্স হচ্ছে বাসুদেবা বলবন্ত, এটাও ঠিক। আঞ্জুমান আই মহিষবান আই ওয়াতান অজিত সিং, এটাও ঠিক। তারপরে কি, হুইচ অফ দ্য ফলোইং মেনি লিড মুভমেন্ট অ্যালং ডিমান্ড কার্ভ। দেখি এটার জন্য তো ইকোনমিক্স পড়তে হবে। চেঞ্জ ইন প্রাইস কী হয়ে যাবে, চেঞ্জ ইন প্রাইস কমোডিটিস, চেঞ্জ ইন ইনকাম কনজিউমার, চেঞ্জ ইন টেস্ট প্রেফারেন্স অফ কনজিউমার। বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং লিড মুভমেন্ট অ্যালং ডিমান্ড কার্ভ অফ কমিউনিটি। তো চেঞ্জ ইন প্রাইস, তো এটা হয়ে যাবে কি এ। Again this is very tough, এটা লংগেস্ট প্রশ্ন মনে হচ্ছে। বলছে কি, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, হালদি লিটারেচার হাদিস লিটারেচার, যেটাকে আমরা হাদিস বলি, ইজ রেকর্ডেড সেইং ডিড প্রফেট মোহাম্মদ সুফিস mystical Islamic belief system that direct personal experience with God, এরকম কিছু নেই, এটা ভুল। 5 পিলার, সেটা কি বলেছে, এক সেকেন্ড, কোনটা কোনটা ঠিক। 5 পিলার ইসলাম constitute the basic hearts mandatory Muslim Hadith literature is a record of saying a deep of Prophet Muhammad. হাদিস প্রফেট মোহাম্মদের সাথে কোনো সম্পর্কিত আছে নাকি? এটা কোনটা হয়ে যাবে? প্রফেট মোহাম্মদের সাথে তো এটা আমরা জানি না আছে। Sufism is a mystical Islamic belief system that direct 5 pillars of Islam constitute basic act considered mandatory for Muslim. হ্যাঁ 5 পিলারটাও সঠিক। তো এক আর তিন তো নেই, চারেরটা তো ভুল হবে, তার মানে 1 2 3 হয়ে যাবে। ওকে, এই ছিল মোটামুটি আজকে। থ্যাংক ইউ।